হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমি মুনিয়া এসে গেছি মুনিয়ার হেসেল নিয়ে। আজ আরেকটা নতুন রান্না শেখাবো। এই গরমে সব বাড়িতেই একটা প্রবলেম হয়, টাইম মতন যদি দুধটা না জাল দিই অনেক সময় দেখবে দুধটা কেমন হয়ে যায়। তো সেই দুধটা ফেলে না দিয়ে একটা ডিশ করি চলো, একটা রান্না করি চলো। বিশেষ কিছুই লাগবে না, বাড়িতে যা যা আছে তাই দিয়েই করি। নাম দিয়েছি ছানা ভর্তা। নিয়েছি একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজ একটা টমেটো, আর খানিকটা ধনেপাতা কুচিয়েছি, নিয়েছি আদা কোচানো আর কাঁচা লঙ্কা কোচানো। এটা নিজেদের স্বাদ মতন নেবে, যে যেরকম ঝাল খাবে। আর দুটো মিডিয়াম সাইজ আলু খুব সুন্দর করে টুকরো টুকরো করে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই যে দুধটা ঠিক কাটেও নি, দেখো কেমন হয়ে গেছে। দুধও নেই, আবার পুরো ছানাও নেই। আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার। এতেই ছানাটা আমার কেটে যাবে। এবার ছেঁকে নেব, তবে সব জল বার করে দেব না, সেই জল খানিকটা রাখবো এবং বাকি যা রান্নায় জল লাগবে এই ছানার জল দিয়েই আমি রান্না করব। ভালো করে এটাকে স্ম্যাশ করব। একটু ঠান্ডা হলে হাত দিয়ে আরো ভালো করে স্ম্যাশ করে নেব। 4 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। গরম হলে আমি শুধু নুন মাখিয়েছি, হলুদ মাখাইনি। নুন মাখিয়েছি আলুটাতে, সেটাকে সুন্দর করে ভেজে নেব হালকা ব্রাউন হওয়া পর্যন্ত। সুন্দর রং ধরে গেছে, এবার এটাকে তুলে নেব। হলুদ দেবে না কিন্তু, শুধু নুন দিয়ে। তুলে নিলাম। 4 টেবিল স্পুন দিয়েছিলাম, এতটা তেল কিন্তু আমাদের লাগবে না, কারণ ছানায় বিশেষ তেল লাগে না। আমি 2 টেবিল স্পুনেই রান্না করব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। ঝালটা তোমাদের সবার নিজের নিজের পছন্দ, আর পরে ঝাল পড়বে না, সুতরাং লঙ্কাটা নিজেদের পছন্দ মতন দিয়ে নেবে। এবার ক্যাপসিকামটাও দিয়ে দেব। দেব টমেটোটা। এটাকে এবার বেশ নেড়ে চেড়ে নরম হওয়া পর্যন্ত ভাজবো। তেল ছেড়ে আসছে, ব্যাস দেখো তেল একদম ছেড়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেব ছানাটা। হাত দিয়ে আমি বেশ ভালো করে চটকে নিয়েছিলাম কিন্তু। ছানা কিন্তু ক্যালসিয়াম মিনারেলের খুব ভালো উৎস। অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করে, ব্লাড প্রেশারকে রেগুলেট করতে সাহায্য করে। ছানার অনেক গুণ। ছানাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার দিয়ে দেব ভাজা আলুগুলো। অন্য কোনো জল দেব না, পুরো রান্নাটা ওই ছানার জলটাতেই করব। ছানার জলটা কিন্তু একটুকু ফেলো না।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি। ছানা দেওয়ার পর থেকে কিন্তু ফ্লেম আমি লো করেই রেখেছি। রান্নাটায় একটা ক্রিমি ভাব আনার জন্য একটা ট্রিক্স দিই তোমাদেরকে। এখানে আমি 2 চামচ সাদা আটা, যেটা হয় সাধারণ আটা, সেইটা আমি সাদা জলে গুলে নিয়েছি। এবার এইটা আমি দিয়ে দেব। ছানাটা তাহলে আর ছাড়া ছাড়া লাগবে না। দিয়ে দিলাম ধনেপাতা। আমি এখানে আর একটু ছানার জল অ্যাড করব। তোমরা তোমাদের মতন ঘনত্ব দেখে নিও। ব্যাস, রান্নাটা হয়ে গেল। দেখো কি সুন্দর ক্রিমি হয়েছে। রান্নাটা খুবই সুস্বাদু হয়। তোমরা আমি যেভাবে করলাম সেভাবেও করতে পারো, পনির দিয়ে করতে পারো, এমনি বাড়িতে ছানা কেটে করো, তবে লেবুটা ইউজ করো না, ভিনিগার দিয়েই কেটো। বাকিটা সব একরকম, ভীষণ সুন্দর খেতে হয়, খুবই ইয়াম্মি খেতে হয় বলবো। এটা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, যা ইচ্ছা দিয়ে খাও। ভাতটা এটার সাথে চলে না। ভালো থাকো, ভালো খাও, সুস্থ থাকো।